প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমি তোমাদের অদ্ভুত কিছু বিষয় দেখাবো, অর্থাৎ একাডেমি টু অ্যাডমিশন টেস্ট ফার্স্ট ইয়ার থেকেই যে প্রস্তুতি নেওয়া সম্ভব বা যে কোনো জায়গা থেকে যে পড়াশোনা করা সম্ভব এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। অর্থাৎ সব কিছু একই, অলমোস্ট একই। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বেসিক যে জায়গা, মূলত যে জায়গাগুলো থেকে নৈর্ব্যক্তিক করা হয় এবং মূলত স্যাররা যে কোনো জায়গায়, স্পেশালি চাকরির ভাইবা পর্যন্ত যেখানে যাও না কেন, মূলত যে জায়গাগুলো থেকে মূলত স্যাররা কোশ্চেন করার চেষ্টা করে বা কোশ্চেন করে সেই বিষয়গুলো আমি আলোকপাত করব। ওকে, আমরা কথা না বাড়িয়ে আসি এখানে এবং এই জায়গাটা একটু দেখি। এখানে একটু মনোযোগ দাও। হিসাব বিজ্ঞান প্রথমেই দেখো, প্রথম অধ্যায় নিয়ে কথা বলেছি। এখানে একাডেমি টু ইউনিভার্সিটি ডিরেকশন দেওয়া আছে। সচরাচর একটা সৃজনশীল কোশ্চেন করা হয় প্রথম অধ্যায় থেকে, ওই হিসাব সমীকরণ সেইটা। এছাড়া সর্বোচ্চ সর্বনিম্ন 3টা সর্বোচ্চ 8টা পর্যন্ত সৃজনশীল করার রেকর্ড আছে, একটু পর প্রমাণ দেখাবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনা দেখো, যেটা কিনা প্রথম অধ্যায় সবাই বলে যে এটা পড়ার দরকার নাই একাডেমিতে, স্পেশালি থিওরি পড়তে আহামরি কেউ জোর দেয় না। কিন্তু আমি তোমাদের, যারা আমার ভিডিওটা দেখতেছো ফার্স্ট ইয়ার বা সবেমাত্র ফার্স্ট ইয়ার হো বা সেকেন্ড ইয়ারে আসো, সবাইকে অনুরোধ করব থিওরি ছাড়বা না, থিওরি মেইন। এবং থিওরির কোন জায়গাগুলো পড়বা সেগুলো আমি তোমাদের ধরাই দিতেছি। মূলত স্যাররা কোন জায়গাগুলো থেকে কোশ্চেন করে সেগুলো আমি তোমাদের বোঝাই দিতেছি। আমরা আগে বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনাটা একটু দেখে নিই মনোযোগ সহকারে। একটু দেখো এটা। এই অধ্যায়টি তথ্যীয় প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়ের জন্য একাধিক কোশ্চেন করে এবং এটা 100% শিওর কোশ্চেন করবেই। এবং এখানে একটা মাত্র ম্যাথ টপিকস আছে, ম্যাথ মানে গাণিতিক প্রশ্ন করার মতো। তাহলে বিশ্ববিদ্যালয়ে এক সঙ্গে আবার একাডেমিতেও আর কি, এইচএসসিতেও কিন্তু হিসাব সমীকরণ থেকে ম্যাথ কোশ্চেন করা হয়, 1 থেকে 2টা ম্যাথ কোশ্চেন করা হবে ঠিক এই হিসাব সমীকরণের এই জায়গা থেকে। এখন মূলত এই যে প্রথম অধ্যায়ে আমরা একাডেমি টু অ্যাডমিশন টেস্ট উভয় ধরনের দিক নির্দেশনা নিলাম, যে একাডেমিতেও সৃজনশীল হয় প্লাস নৈর্ব্যক্তিক হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তথ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রায় একাধিক কোশ্চেন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এবং এখানে একটা গাণিতিক টপিকস আছে হিসাব সমীকরণ, সেটা আমাদের শিখতে হবে। ওকে, এবার আমরা আসি এই প্রথম অধ্যায়ের আসলে টপিকস কোনগুলো পড়বো, কি কি জিনিস আমরা পড়বো। তোমরা জানো, তোমরা যখন বই একটা কেনো হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার, হিয়া বড় মোটা, একটা বাড়ি মারলে মাথা কিন্তু দুভাগ হয়ে যাবে। তো এই বইটা ম্যাথ দিয়েই তো ভরা, মানে ম্যাথের প্র্যাকটিস দিয়েই ভরা। থিওরি কিন্তু আহামরি বেশি নেই, কিন্তু থিওরি কেউ পড়তে বলে না, কিন্তু বাস্তবিকতা থিওরিটাই মেইন। তাহলে থিওরি কোন জায়গাগুলো তোমরা পড়বা? থিওরি মূলত এই কয়েকটা টপিকস তোমরা পড়বা। আমি এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 100% সাজেশন দিয়েই দিয়েছি যে এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় 100% কোশ্চেন করলেই হলো। যেমন লেনদেনের প্রকারভেদ, এখানে আন্তঃলেনদেন, অনেকে বলে বই লেনদেন থেকে কোশ্চেন আসে না, বাস্তবিকতা সে জানেই না বই লেনদেন থেকে যথেষ্ট কোশ্চেন আসে এবং পেসি আসে, যেটা কিনা তোমরা ভুল করো, এটা পরবর্তীতে জানতে পারবা। অদেশমাল লেনদেন থেকে বেশি কোশ্চেন আসে, মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন থেকে কোশ্চেন আসে এবং 100% আসবেই। স্পেশালি যে সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় 20টার উপরে কোশ্চেন করবে, তারা এই জায়গা থেকে কোশ্চেন করবেই। ঠিক একইভাবে হিসাব এবং হিসাবের প্রকারভেদ থেকে কোশ্চেন আসে। যেমন অনেকগুলো হিসাব আছে, সনাতন পদ্ধতিতে 3 প্রকার, আধুনিক পদ্ধতিতে 5 প্রকার। এই হিসাবগুলোর ক্লাসিফিকেশন জানতে হবে। যেমন দৃশ্যমান সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে, অলিক সম্পদ আছে, চলতি দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, বিপরীত সম্পদ আছে। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে এবং এখান থেকে 100% কোশ্চেন আসবে। স্পেশালি বারবার প্রশ্ন আসে একাডেমি টু অ্যাডমিশন টেস্ট, নিচের কোনটি চলতি দায় নয়, নিচের কোনটি হচ্ছে স্থায়ী সম্পদের মধ্যে পড়ে না, এইভাবে কিন্তু কোশ্চেন করে। নিচের কোনটি অলিক সম্পদ, নিচের কোনটি ভুয়া সম্পদ, এইভাবে কিন্তু কোশ্চেন করে একাডেমি টু অ্যাডমিশন টেস্ট। তাহলে স্বাভাবিকভাবে তোমরা বলো ভাই নৈর্ব্যক্তিক কোশ্চেন কমন পাওয়ার জন্য কি পড়বো? আরে ভাই, তোমার কাছে যে বই আছে সেই বই যে থিওরি আছে, সেই থিওরি থেকে প্রশ্ন বানায় দেয়। স্বাভাবিকভাবে এই জায়গাগুলো তোমরা পড়ে শেষ করো, সোজা হিসাব। এছাড়া আরও যে টপিকস আছে, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চক্র একাডেমির জন্য ইম্পর্টেন্ট, এবং হিসাবের বইসমূহ। এখানে বইসমূহ বলতে তোমাদের এখানে যেটা বোঝাচ্ছে চালান, ক্যাশ মেমো, ভাউচার, এই জিনিসগুলো। আসলে এখানে বইসমূহ না বলে দলিল বলাটা বেটার ছিল। এই ছিল হলো বিষয়। তো এইটা ছিল ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের বেসিক জায়গা। মূলত স্যাররা এই জায়গাগুলো থেকে কোশ্চেন করে। তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবা? তুমি একদম প্রথম লাইন থেকে হিসাব বিজ্ঞান কি করে, হিসাব বিজ্ঞানের আসলে উদ্দেশ্যটা কি, হিসাব বিজ্ঞান কি কাজ করে, আর ওই কাজ যে ধারাবাহিকভাবে সম্পাদিত হয় এটাকে যে প্রক্রিয়া বলে, এটা তোমাকে জানতে হবে। হিসাব বিজ্ঞান কি তথ্য নিয়ে কাজ করে, কারা কারা হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে, হিসাব বিজ্ঞান কেন সারা বিশ্বে একই মানদণ্ড ফলো করবে, এই জিনিসগুলোর কনসেপ্ট তোমাকে জানতে হবে। তুমি যদি এই কনসেপ্টগুলো না জানো, স্বাভাবিকভাবে না জেনে না বুঝে একটা জিনিস পড়া বা এক্সারসাইজ করার মতো হচ্ছে না, তাহলে তোমাদের একাডেমিতে ভুল যেটা হয় সেটা হলো যে তোমরা ডিরেক্ট ম্যাথ করো,
তাহলে ডিরেক্ট যখন ম্যাথ করো জোর করে ভালোবাসা আদায় করার মতো, ঠিক ওই কাজটাই কিন্তু আমরা করি। তো ফাইনালি কি হয়, তোমার একাডেমিতেও A+ আসলেও দেখবা যে তোমার বেসিক ঠিক থাকে না, তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে খারাপ করো। তাহলে তুমি যদি ভালো করতে চাও তাহলে প্রথম থেকে লেগে থাকতে হবে, প্রথম থেকে পড়তে হবে, শিখতে হবে। তাহলে তোমাদের জন্য দিক নির্দেশনা কি, তোমরা প্রথম থেকে যে বইটাও নাও না কেন, দীপক কুমার স্যার, পরেশ কুমার স্যার, মোতালেব হোসেন স্যার, কাজী মোতাহার হোসেন স্যার, আরও যে স্যারদের বই আছে, যে স্যারের বই নাও না কেন, তুমি কি করবা, প্রথম থেকে এই টপিকসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিডিং পড়বা এবং হাইলাইট করে পড়বা। ওকে, তাহলে কি হবে, তাহলে তুমি এডমিশন টেস্টে বাজিমাত তো করবাই, একাডেমিতেও বাজিমাত করবা। এবং এবার তোমাদের আমি প্রমাণ দেখাই যে আমি যে এতক্ষণ বক বক করলাম এটার প্রমাণ দেন ভাই। আপনি জোর গলায় বললেন যে কোশ্চেন আসে, হ্যাঁ, এগুলো দেখান, প্রমাণ দেখান। এই যে নাও, এইটা হলো তোমাদের ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, যে অধ্যায় থেকে দেখো বিশ্ববিদ্যালয়গুলো এক একটা সেশনে কতগুলো করে কোশ্চেন করছে। এই সেশনে যে 21-22 সেশন হয়ে গেল, সেটার আমি এখনও ডাটা ইনক্লুড করিনি। 21-22 পর্যন্ত দেখাচ্ছি। এই যে এখানে গার্হস্থ্য অর্থনীতি কলেজ আছে না, এখানে 5টা কোশ্চেন আছে, টোটাল 27টা কোশ্চেন করছে একটা সেশনে, মাত্র একটা অধ্যায় থেকে। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমি যে টপিকসগুলো দেখালাম, 20-21 সেশনে 27টা কোশ্চেন করছে, তার আগের বছর 43টা, তার আগের বছর 29টা, তার আগের বছর 20টা। এমনি এমনি বলতেছি, বাস্তব। তোমরা এখন বিগত সালে কোশ্চেন থেকে মিলাই নিতে পারবো। ওকে, এবার আমরা একটু উপরে যাই। উপরে দেখো, আসলেই কি তোমাদের একাডেমিতে নৈবেত্তিক কোশ্চেন করে? এই যে তার প্রমাণ কোথা থেকে পাইছি, পাঞ্জারি পাবলিকেশন, লেকচার পাবলিকেশন, দেখো এই ডাটাগুলো দিয়েছে, তারা এই কাজটা করছে, স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে আমি এটা নিয়েছি এবং তাদের কি বলবো, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ। এবং তাদের বইগুলো ভালো, তারাই 2টা পাবলিকেশন যথেষ্ট ভালো কাজ করতেছে। এরপর দেখো এইখান থেকে সৃজনশীল কোশ্চেন আসে কিনা। এই তো তারা ডাটা অ্যানালাইসিস করে তারা কাজ করেছে, সৃজনশীল কোশ্চেন আসে, সেটা কি হিসাব সমীকরণ থেকে। তাহলে প্রমাণ কি দিলাম, প্রমাণ কি পাইলা, তাহলে কি করবা, তাহলে এখন থেকে তোমরা একাডেমি টু এডমিশন টেস্টের পড়াশোনা শুরু করে দাও। তাহলে কিভাবে করবা, বেসিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমরা এখন থেকে পড়ে নাও, এবং বেসিক জায়গা কোনগুলো সেগুলো তো আমি দেখাই দিলাম। ঠিক একইভাবে দ্বিতীয় অধ্যায়ের কথা থেকে কোশ্চেন করে, সেই জিনিসগুলো একটু দেখে নেই আমরা। ওকে, দ্বিতীয় অধ্যায়ের থেকে কয়টা কোশ্চেন হতে পারে, সৃজনশীল 2টা কোশ্চেন হবে, জাবেদা, খতিয়ান অথবা বিশেষ জাবেদা, আর অপরদিকে নগদান বই থেকে, স্পষ্ট। এবং এইখান থেকে মিনিমাম 3টা নৈবেত্তিক এবং সর্বোচ্চ 7টা নৈবেত্তিক আসতে পারে। এবার তাহলে বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনা দেখি। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই অধ্যায়টা অতটা ইম্পর্টেন্ট না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা কোশ্চেন করার কারণে আহামরি তেমন কোশ্চেন করে না। কোশ্চেন করার জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই জাবেদা দাখিলা, স্পষ্ট জাবেদা দাখিলা করতে বলে এইটা আছে, এছাড়া 12টা আছে। মূলত এই অধ্যায়ে টপিক শুধু এই কয়েকটা টপিকস তোমাকে পড়তে হবে, রিডিং পড়তে হবে, বিভিন্ন বই থেকে পড়তে হবে, তাহলে তোমার বেসিক মজবুত হবে। কিন্তু এই অধ্যায়টা আবার ইম্পর্টেন্ট কাদের জন্য জানো, এই যে দেখো, এই অধ্যায়টা ইম্পর্টেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, গুচ্ছের জন্য। কেন, যে সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনের পরিমাণ বেশি, মানে 20টা কোশ্চেন করবে অ্যাকাউন্টিংয়ে, 35টা কোশ্চেন করবে অ্যাকাউন্টিং থেকে, সেই সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় অধ্যায় থেকে বেশি কোশ্চেন করা হয়, অর্থাৎ জাবেদা থেকে করা হয় অথবা বাট্টা থেকে করা হয়, বা আনুষঙ্গিক জায়গাগুলো থেকে নগদান বই থেকে কোশ্চেন করা হয়। অন্যথায় তেমন কোশ্চেন কিন্তু করে না। এবং এই যে বলছি হুট করে বা মানে হঠাৎ করে একটা করে কোশ্চেন করে। এই ছিল হচ্ছে বেসিক দিক নির্দেশনা, মূলত ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন স্যাররা কোথা থেকে করে, বেসিক টপিকস মূলত কোনগুলা, কোন জায়গাগুলো থেকে একাডেমিতে, ইউনিভার্সিটিতে কোশ্চেন করে, তা আমি ক্লিয়ার করে দিলাম। এবং ক্লিয়ারের সঙ্গে সঙ্গে তোমাদের বাস্তব প্রমাণ দেখাচ্ছে, এই যে দেখো। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের চার্ট অ্যানালাইসিস, যে চার্ট অ্যানালাইসিসে তোমরা এই যে দেখে নাও যে দ্বিতীয় অধ্যায় থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোনো একটা সেশনে, মানে কোনো একটা বছর কয়টা করে কোশ্চেন করে। এই যে প্রমাণ নাও, এই কাজটা আমি করছি, এই কাজটা আবার অন্য কোথাও নেই, এই কাজটা সর্বপ্রথম আমি করছি। আর উপরে যে কাজগুলা, ওই কাজগুলা পাঞ্জারি এবং লেকচার পাবলিকেশন করেছে, স্বাভাবিকভাবে তাদের কৃতিত্ব আমি দিলাম, এগুলা আমার না, আমি তাদের কাছ থেকে সংগ্রহ করছি। তাহলে এই ছিল হলো বিষয়। তোমরা ডিটেলস সব জানতে পারলে আশা করব তোমরা ঠিক এভাবে পড়াশোনা করবা। আর অপরদিকে তোমাদের যে লেকচার শিট বা অন্য সৃজনশীল কোশ্চেন কোথা থেকে করবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ জানালাম। তোমাদের বেসিক ক্লাস হবে, লেকচার হবে ইনশাল্লাহ, তোমরা সঙ্গে থাকবা। আর 24-25 ব্যাচ যারা আছো তোমাদের জন্য দ্রুত কোর্স আসবে, তোমরা সঙ্গে থাকো, বিস্তারিত জানতে পারবা। এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।